আর এবার এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে। নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠকে স্বাস্থ্য সচিবকে তিরস্কার। মেদিনীপুরে প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য সচিবের ভূমিকায় অখুশি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর জানিয়ে রাখি আপনাদের, নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, সেই খবর আমরা আগেই দেখিয়েছি। এবার সেই বৈঠকে স্বাস্থ্য সচিবকে তিরস্কার। প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে অখুশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগেই আপনাদের ছবি দেখাচ্ছিলাম, প্রদেশ কংগ্রেস তারা স্বাস্থ্য সচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভর্ৎসনা করলেন রাজ্যের স্বাস্থ্য সচিবকে। আরো বিস্তারিত জানাবেন, টেলিফোন লাইনে দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তীব্র ভর্ৎসনা করলেন স্বাস্থ্য সচিবকে। একটু প্রথমেই বিষয়টাকে একটু করি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেননি, বৈঠকটা করেছেন হচ্ছে মুখ্য সচিবের সাথে স্বাস্থ্য সচিবের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী নিজে ব্যাপারটায় ক্ষুব্ধ, সেই কারণে তিনি নিজে এই বৈঠকে ছিলেন না, মুখ্য সচিবকে দিয়ে বৈঠকটা করেছেন। কিন্তু সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী আজকে এই বিষয়টা নিয়ে খুবই ক্ষুব্ধ রয়েছেন। বিশেষ করে এই যে স্যালাইন নিয়ে যে একজন মারা গেলেন এবং 3 জনের অবস্থা আশঙ্কাজনক, এবং সেক্ষেত্রে যে সমস্ত মেডিকেল কলেজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা থেকেই স্যালাইন যে প্রয়োগগুলো ছিল সেগুলোকে বাতিল করা হচ্ছে। সেই জায়গা নিয়ে আজকে বৈঠক করেন মুখ্য সচিব স্বাস্থ্য সচিবের সঙ্গে, এবং সেখানে মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ এবং মুখ্য সচিবকেও রীতিমতন স্বাস্থ্য সচিবকে ভর্ৎসনা করতে হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী নিজে ক্ষুব্ধ বলে এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে দিয়ে বলিয়ে পুরো ব্যাপারটাকে বলিয়েছেন বলে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, যে কি করে এরকম ঘটনা ঘটলো, যেখানে স্যালাইন নিয়ে দীর্ঘদিন ধরে নানা রকম অভিযোগ আসছিল, এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যেটা হলো সেখানে 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু ঘটে গেল, এবং 3 জনকে যেখানে আশঙ্কাজনক অবস্থায় গ্রিন করিডর করে আনার পরেও তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এরকম পরিস্থিতিতে তদন্ত কমিটি তৈরি করতে হয়েছে। পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ, এবং মুখ্য সচিব আজকে স্বাস্থ্য সচিবের সাথে বৈঠক করেন, তারপরে স্বাস্থ্য সচিব এখান থেকে বেরিয়ে যান। কিন্তু একটু পরেই আমরা যেটা জানি যে মুখ্য সচিব একটি প্রেস কনফারেন্স করতে পারেন পুরো বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তবে আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি, মুখ্যমন্ত্রী নিজে প্রচন্ড ক্ষুব্ধ, তবে তিনি নিজে বৈঠক করেননি, মুখ্য সচিবকে দিয়ে বৈঠকটি করিয়েছেন। দীক্ষা, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, স্বাস্থ্য সচিবকে তীব্র তিরস্কার। প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্য সচিবের ভূমিকায় অখুশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তীব্র ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই। দীক্ষা ভূঁইয়া রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীক্ষা, রাজ্যে বিরোধীরা বারবার এই প্রসূতির মৃত্যুর ঘটনায় আরও 3 জন প্রসূতি তারা এখন আশঙ্কাজনক, তাদের সেই অভিযোগে তারা বারবার নিশানায় তুলেছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে মুখ্য সচিবকে কি কোনো বার্তা দিলেন এই পরিস্থিতিটা, অর্থাৎ রাজ্যের সামগ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিস্থিতি সেটাতে কোনো বদল আনার? দেখো, একটু পরেই মুখ্য সচিব মনোজ পান্ডা নিজে সাংবাদিক সম্মেলন করবেন, এবং তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সাংবাদিক সম্মেলন করবেন বলে আমরা জানতে পারছি। ফলে মুখ্যমন্ত্রী তাকে দিয়ে কি বার্তা দেওয়ান সেটাই এখন সময়ের অপেক্ষা। তবে মুখ্যমন্ত্রী নিজে যে পুরো বিষয়টি ক্ষুব্ধ সেটা আমরা প্রশাসনিক সূত্র মারফত আমরা সেই খবর পাচ্ছি, এবং মুখ্য সচিব নিজে আজকে নারায়ণ স্বরূপ নিগম এবং আরো 3 জন আধিকারিক এসেছিলেন স্বাস্থ্য ভবন থেকে, তাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন। কি করে এই যে রিঙ্গার্স যে ল্যাকটেড স্যালাইন সেগুলি কি করে এরকম ভাবে মানে যেগুলো দেওয়ার পরে প্রসূতিদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যাচ্ছে, এবং শুধু আশঙ্কাজনক নয়, মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে, এবং আরো যে 3 জনকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয়েছে এসএসকেমে, তাদের অবস্থাও খুবই সংকটজনক। ফলে পুরো স্বাস্থ্য ভবনের কোথাও গাফিলতি ছিল কিনা, তার কারণ বারবার এই অভিযোগ উঠেছে। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। শুধু কি স্যালাইন